বুদ্ধু বুদ্ধু, আমার 24টা ডিম ছিল, তাও এবার। বুদ্ধু, আমার 12টা ছিল। আয় বুদ্ধু, আমাকে কিন্তু বড় বড় ডিম দেখে দেবে বলে দিলাম। এই 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 এই- এইটা কিরকম হলো? হ্যাঁ, এই কানু, তুমি তুমি আমার আগে কি করে গেলে? তুমি তো আমার লাইনে পরে ছিলে গো। আরে আরে, করো কি, সবাই ডিম পাবে, আরে সবাই ডিম পাবে। ও বাহ বাবা 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 বাহ বাহ বাবা, আমার ডিমের ব্যবসা কেমন দরদরিয়া চলতেছে। বাহ বাহ বাহ, টাকা গুনতে গুনতে হেঁপে পড়লাম দেখি। কাল গাম ছুটে গেল একেবারে। ও বুদ্ধু, এই হলো 510, না 515, 515 না। বলি ও বুদ্ধু, আরে ওই এতক্ষণ দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব বিড়বিড় বিড়বিড় করছো শুনি? হ্যাঁ, কই কিছু বিড়বিড় করতেছি না তো। তুমি আমার 1 ডজন ডিম দাও দেখি। ডিম? ডিম আবার কাল মুরগি পারলে তবেই পাবে, এখন ডিম সব শেষ। হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলি রে হতচ্ছাড়া? হ্যাঁ, ডিমে তা দিচ্ছিলি নাকি? উনুনে ডাল বসিয়ে দিয়ে এখানে এসে দাঁড়িয়ে রয়েছো হাঁ করে। এই তোর তাড়াতাড়ি বাড়ি ঢোকা। হ্যাঁ, একবার বাড়ি ঢোক, তারপর এই ছাতা তোর পিঠে ভাঙবো। দেখ না, চল চল এবার। বাবু, দেরি হলে কি আর সাধে? আমি কি শুধু শুধু দেখেছিলাম নাকি? আমি একটা বড় প্ল্যান করতেছিলাম। আচ্ছা, প্যালান করছিলে তুমি? হ্যাঁ, বুঝলাম। তা কিসের প্যালান শুনি? ডিমের ব্যবসার প্ল্যান বাবু। এক হাতে ডিম দেব, অন্য হাতে টাকা নেব, দেব নেব নেব দেব দেব নেব দেব নেব। এত টাকা যে গুনে শেষ করতে পারবেন না বাবু। হ্যাঁ, দেন না বাবু কিছু টাকা, এই দিয়ে আমি এই ডিমের ব্যবসাটা খুলি বসি। এমন ব্যবসা করবো না সবাইকে করে তাক লাগিয়েও দেবো না। ঠিক আছে, দিতে পারি, তবে রোজের টাকা রোজ দিতে হবে। মানে ব্যবসা তোর, কিন্তু টাকা আমার। এবার শুধু খদ্দেরের আশা বাকি। ও দারুণ দারুণ। বাবু, এই নেন আপনার চা। কি রে বুদ্ধু, কি ব্যাপার? হ্যাঁ, কাল তো একজনও এলো না তোর ডিম কিনতে। তা আজ কি হবে শুনি? কি বলছেন বাবু? কাল তো সবে একদিন গেছে, আজ দেখবেন কেমন লম্বা লাইন পরে ডিম কিনতে। খালি ডিম নেবে, টাকা দেবে। আচ্ছা, আজ আমিও দেখব কত টাকার ডিম তুই বেচিস। হ্যাঁ বুদ্ধু, বুদ্ধু, এগুলো কিসের ডিম গো? দেখে তো পায়রার ডিম বলে মনে হচ্ছে। কি বলছেন? এগুলো পায়রা ডিম হতে যাবে কেন? এগুলো সব মুরগির ডিম। তুমি কি মুরগিকে ডিম পাড়তে দেখেছো? না দেখিনি, কিন্তু আমি জানি, শুনেছি। না না বুদ্ধু না, শোনা কথায় বিশ্বাস করতে নেই। সরকার থেকেই তো প্রচার করে গুজবে কান দেবেন না। তাহলে কি করব? শোনো, যে যে মুরগির ডিম সেই মুরগির কাছ থেকে টেস্ট করে সার্টিফিকেট নিয়ে আসবে, কেমন? সে আবার কেমন কথা গো? ডিমের জন্য মুরগির থেকে সার্টিফিকেট? কই হে বুদ্ধু, দেখি তোমার ডিম কেমন। সব একেবারে খাসা ডিম বাবু, দেখেন দেখেন। আমি দেখেই বুঝতে পারবো। না না হে, ডিমগুলো সব কেমন যেন
হালকা হালকা, ভিতরে কিচ্ছু নেই মনে হচ্ছে। কি বলছেন বাবু, দাঁড়ান আপনার আমি দেখে দিচ্ছি। এই দেখেন 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 বাবু, ভেতরে কেমন হলুদ হলুদ কুসুম রয়েছে। আর আপনি বলতেছেন কিছু নেই, ধুৎ, বোকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন চলি, পরে আসবো। ও বাবু, ডিম নেবেন না? আমি এসেছিলাম গোটা ডিম নিতে, ফাটা ডিম নয়। তুমি তো দেখি সব ডিমই ফাটিয়েই ফেললে। হ্যাঁ, এখন এই ফাটা ডিম নিয়ে আমি কি করব? এখন তো এই ফাটা ডিম জোড়া লাগবে না। তুমি এই সব ফাটা ডিম একটা প্যাকেট করে বাড়ি নিয়ে গিয়ে অমলেট করে খেয়ে নাও, কেমন? যাও যাও। ও কি রে বুদ্ধু, মুখটা অমন করে রেখেছিস কেন? তা আজ কটা ডিম বেচলি? একটাও না। হ্যাঁ, সে কি কথা? তোর হাতে ওই কি রে? ফাটা ডিম। হ্যাঁ, ফাটা ডিম? ডিমগুলো সব ফাটালি কি করে রে হতচ্ছাড়া? আমি কি করব বাবু? গ্রামের হরেন বাবু এসে বললো ডিম সব হালকা, ভেতরে কিচ্ছুটি নেই। তারে দেখাতে গিয়ে তো সব ডিম ফাটাতে হলো। না 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 না, তুমি ডিম ফাটাওনি, আমার কপাল ফাটিয়েছ হতচ্ছাড়া। এখন এই ফাটা ডিমগুলোর কি হবে শুনি? সেটাও হরেন বাবু বলিয়ে গেছেন, বললেন এগুলো বাড়ি নিয়ে এসে অমলেট বানিয়ে খেতে। এতগুলো অমলেট তো আমি একা খেতে পারবো না, আপনারও খেতে হবে কিন্তু বাবু। কি কি বললি হতচ্ছাড়া? আজ আমি তোকে অমলেট বানিয়ে খাবো। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া রে। বাহ, বাপরে বাপ, এতগুলো অমলেট বানানো কি সাডিখানি কথা? এই পড়লাম একেবারে। এবার বাবুকে গিয়ে দিয়ে গে, কিন্তু দেবো কিভাবে? এত বড় পাত্র তো নেই। কে কি হবে কি হবে? বাবু যে কি খুশি হবেন, ভাবলি পরে না মনটা কেমন কেমন করতেছে আমার। বাবু, বাবু এই দেখেন সব ফাটা ডিমের অমলেট বেরিয়ে নিয়ে এসেছি। একটাও নষ্ট হতে দিইনি আমি। এ কি করেছিস হতচ্ছাড়া? এই এত অমলেট আমি খাবো নাকি? আর একটা কথা আছে বাবু, এই অমলেটের জন্য আপনার 300 টাকা দিতে হবে। 300 টাকা? কেন রে হতচ্ছাড়া? আমার টাকায় তুই ডিমের ব্যবসা করবি, সেই ডিম সব ফাটাবি আর তার অমলেট বানিয়ে আমাকেই খাওয়াবি, আবার আমার কাছ থেকেই টাকা চাইবি? হ্যাঁ বাবু, আমি গুনি দেখেছি, মোট 50টা ডিম আমি ফেটিয়েছি। 6 টাকা করে ডিমের দাম হলে 300 টাকা তো হয় বাবু। আচ্ছা, হিসেবে তো একেবারে পাক্কা দেখতে পাচ্ছি। আর একটা টাকাও আমি তোকে দেব না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আজ তোর একদিন কি আমার একদিন। শোন বুদ্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
তুই গোটা ডিমের ব্যবসা করতে পারিসনি তো কি হয়েছে, তুই বরং ফাটা ডিমের ব্যবসা করবি, বুঝলি? বাবু ঠিক বুঝতে পারলাম না, এই ফাটা ডিমের ব্যবসাটা কি জিনিস? ওরে, ফাটা ডিমের ব্যবসা বানিয়ে তুই ডিম ফাটিয়ে অমলেট বানিয়ে বেচবি। তবে অমলেট হবে এই 50টা ডিমের একসাথে, আর তা বানাতে হবে তোকে। এই শর্তে তোকে আমি মাফ করতে পারি। ঠিক আছে বাবু, তবে তার আগে আমার একটা কথা আছে। আমার পাওনা 300টা টাকা দিয়ে দেন বাবু, না হলে আমার বড় লোকসান হয়ে যাবে যে। তোর নিকুচি করেছে তোর লোকসানের। যদি থাকে খালি পেট তবে শিগগির চলে আসুন বুদ্ধুর ঠিক। দেখে যান, খেয়ে যান বুদ্ধুর অতিকায় বাদশাহী অমলেট। ওরে বুদ্ধু, এই যা দেখছি তাতে তো মনে হচ্ছে এবার তোর ব্যবসাটা টিকে গেল। মনে হচ্ছে প্রথম দিনেই যা লম্বা লাইন পড়েছে। ও বাবারে বাবা! হ্যাঁ, তাই তো মনে হচ্ছে বাবু। তবে এখনো কিন্তু আপনি আমার পাওনা 300টি টাকা দিলেন না বাবু। এটা কিন্তু ঠিক করতেছেন না আপনি। বুদ্ধু, আরে আয় বুদ্ধু, এদিকে আয় একবার। বাবু, এই নেন আপনার চা। আই, তোকে চায়ের জন্য ডেকেছি নাকি রে হতচ্ছাড়া? হ্যাঁ, এত যে বেলা হয়ে গেল, তুই আমাকে ঘুম থেকে ডেকে দিসনি কেন? তা বাবু, আপনাদের ডাকার কথা যে মনে ছিল না তা নয়, আমি একবার এসেও ছিলাম আপনাকে ডাকতে। ও মা, এসে দেখি আপনি ঘুরতেছেন, তা আপনার কথা মতন আমি আপনাকে ডাকলাম, কিন্তু মুখ বন্ধ ছিল বলে আপনি আমাদের নাক দিয়ে বকে দিলেন। ইয়া বাবা, সে কি বকুনি, কি বকুনি! ওরে হতচ্ছাড়া, ওটা আমি নাক ডাকছিলাম। কারে ডাকতেছিলেন বাবু? আপনাকেই ডাকছিলাম মাননীয় বুদ্ধ মহারাজ। কেন ডাকতেছিলেন? আমাকে ঘুম থেকে ডেকে দেবার জন্য আপনাকে ডাকছিলাম। এক্ষুনি এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ, দূর হ, না হলে সাংঘাতিক একটা কিছু করে ফেলবো। বাবা রে, ভালো কথা বললেও দোষ হয়। আর এই হয়েছে এক ঘড়ি। সকালে একবার চোখ পড়েছিল, কিন্তু এই ঘড়ি দেখে সময় বোঝে কার সাধ্য। কোন কামারে যেই ঘড়ি বানিয়েছিল তাকে খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। ডালের রং আর কাঁটার রং এক। এই ঘড়িটার একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। শোন বুদ্ধু, আমি একটা কথা ভাবলাম। তুই এক কাজ কর, বাজার থেকে লাল, নীল, হলুদ রং আর একটা তুলি কিনে এনে ঘড়ির 3টে কাঁটা 3টে আলাদা আলাদা রং করে ফেলতো। তাহলে আর কটা বাজে বুঝতে অসুবিধে হবে না। আচ্ছা বাবু, ঠিক আছে। এই নে টাকাটা নে, আর কিনে আন সবকিছু। আজ তো আর দোকানে যাওয়া হলো না, যাই একটু এখান থেকে ঘুরে আসি। তুই এর মধ্যে এই কাজটা সেরে রাখবি। তুমি এই রং তুলি নিয়ে কি করবে শুনি? আমি ঘড়ি রং করবো গো, আমি খুব ভালো রং করতে পারি। ঘরে সব জানলা দরজা তো আমি রং করেছি। এখন আমার বাবু আবদার করলে যে ঘড়িটা রং করে সবাইকে তাক লাগিয়ে দিতে হবে বুদ্ধু, তাই তো সব কিনতে এলাম। ও আচ্ছা, তাই নাকি? তুমি রং করতেও জানো? ভালো ভালো। ওই আর কি।
যা কম্ব সেরিছে রে কেলে করিছি ঘড়ির কাঁটাগুলো তো সব ভেতরে ওপরে তো কাঁচ কাঁটাগুলো এবার রং করবো কি করি ওদিকে বাবু ঘড়ি দেখতে অসুবিধা হচ্ছে এখন কি করি বাবু ঘড়িটা একবার দেখেন কেমন খাতা রং করেছি আমি আই এই হতচ্ছাড়া বুদ্ধু এটা কি কি করেছিস তুই আমি তোকে ঘড়ির কাঁটাগুলো রং করতে বলেছি পুরো ঘড়িটা নয় উল্লু কোথাকারে তা আমি কি করবো বাবু ঘড়ির কাঁটাগুলো সব কাঁচের ভেতরে ছিল আর কাঁচটা তো আটকানো এইটকে রয়েছে একবারে টানাটানি করলাম তো খুললো না তো আচ্ছা 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 বুঝে গেছি তোমার বুদ্ধির দৌড় কতটা তুই আগে ঘড়িটা নামিয়ে ধুয়ে নিয়ে আয় যা আই 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 ভালো করে দেখে নে এইভাবে কাঁচ খুলবি তারপর কাঁটাগুলো রং করা হয়ে গেলে আবার এইভাবে আটকে দিবি বুঝলি হ্যাঁ বাবু এর এমন কি কাজ এ আমি দিতে পারবো হ্যাঁ হ্যাঁ, এ আমার এমন কি কাজ তোমার কাজের নমুনা একটার পর একটা যা দেখছি তাই বলছি আর কি এবার যেন আর কোনো ভুল না হয় তাহলে দেখিস তোকে আমি কি করি না না বাবু কি যে বলেন আমার কোনো ভুল হবে না হ্যাঁ, ঘড়ির কাজ খুলে ফেলেছি এবার ঝটপট রংটা সেরে ফেলি এই কিন্তু একই এ তো সেই একই ঝামেলা ঘড়িটা রোগা পাতলা কাঁটাটা তো কিছুতেই এক জায়গায় দাঁড়াচ্ছে না খালি ঘুরিয়ে যাচ্ছে বড় পাজি তো কি করে দাঁড় করাবো কাঁটাটারে হ্যাঁ তাই তো বাবু তো এই কদিন আগে খুব উঠছিল বলে ছেলো টেপ দিয়ে ক্যালেন্ডার দেওয়ালে এটকে দিয়েছিল খুব যত্ন করেছি এবার নড়ে দেখা দেখিনি জব্বর এটকে দিয়েছি একেবারে এইবার তাড়াতাড়ি রংটা সেরে ফেলতে হবে হ্যাঁ আরে বাবা এ কি কাণ্ড ঘড়ির কাঁটাগুলো তো একটাও নড়ছে না আই 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 এই হতভাগা কোথায় গেলি এদিকে আয় এদিকে আয় এই ঘড়ির কাঁটাগুলোকে কি করেছিস তুই ও বাবু আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন আমি কি করব ওই সরু পাতলা ক্যাটাটা তো কিছুতেই এক জায়গায় দাঁড়াচ্ছিল না খালি পক করে সরে যাচ্ছিল কিছুতেই আমার রং করতে দেবে না কিছুতেই দেবে না তা আমার নাম বুদ্ধু ওই যে আপনি ছেলেটা মেরেছিলেন না ওইটা দিয়ে ভালো করে আমার এটকে দিয়েছি আর বড় দুটো কাঁটাকেও এটকে দিয়েছি যদি ওই দুটো সরে যায় তবেই তো এত সুন্দর রং করতে পারলাম হ্যাঁ তুমি আমার মাথা আর আমার মুন্ডু কাজ করেছো ঘড়ির তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছো হতচ্ছাড়া কি যে বলেন বাবু এখন 12টা বাজতে যাবে কেন এখন তো বিকেল 12টা তো সেই কোন কালে বেজে গেছে দাঁড়া দাঁড়া তুই আজ তোকেই সেলোটেপ মেরে মেরে দেওয়ালে সাঁটাবো দাঁড়া আই শোন আমি দোকানে যাচ্ছি আর এই পুরনো বন্ধ অ্যালার্ম ঘড়িটা নিয়ে যাচ্ছি সারাই করতে ওই ঘড়িটা তো দফা রফা করে দিয়েছিস এখন সময় বুঝবো কি করে আর সকালে উঠবই বা কি করে শোন আমি সন্ধেবেলায় ফিরবো আচ্ছা বাবু ঠিক আছে
সকাল 6টায় দম দিয়ে রাখি বাবা, না হলে আবার উঠতে দেরি হয়ে যাবে। এখন দোকানে খুব চাপ, কালও সকাল সকাল যেতে হবে। এটা কি করছেন বাবু? দম দিচ্ছি। এইভাবে চাবি ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দম দিলে ঠিক সময় মতো বেজে উঠবে, বুঝলি? আচ্ছা তাই, ভারী মজার জিনিস তো। বাবু তো এইভাবেই চাবি দিয়ে দম দিয়েছিল, আমিও তাই করি। যদি আবার সময় মতো না বাজে তাহলে বাবুর দোকানে যেতে দেরি হয়ে যাবে, তখন আবার আমার রেগি তাড়া করবেন। হ্যাঁ, এইবার ঠিক করে দম দিয়েছি। বাবু ঠিক করে দম দিতেই পারেনি, আমি দিতেই তো কট করি শব্দটা হলো। হ্যাঁ, যাক বাবা, একদম ঠিক সময় বেজে উঠেছে। কিন্তু এটা বেজেই চলেছে কেন? এক সময় তো থেমে যাওয়ার কথা। কি হলো ব্যাপারটা? এমন তো হবার কথা নয়, কালই তো সারিয়ে আনলাম। কি হলো এটার আবার? ও বাবু, এই ঘড়ি তো বন্ধ হবে না, বেজেই যাবে। আপনি তো ঠিকঠাক দম দেননি। আপনি ঘুমিয়ে পড়ার পরে আমি একদম কট করে শব্দ দিয়ে দম দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি না একটু আগে স্বপ্ন দেখলাম যে ঘড়িটা বন্ধ হচ্ছে না, আর আপনি ওর উপরে সত্যপন মারতেছেন, ওপর মারতেছেন, আবার হাতুড়ি এনেও মারতেছেন, তবুও ঘড়ি বন্ধ হতেছে না, নস্যাট ঘড়ি। তারপর আপনি আমার উপর রেগে গেলেন, আর ওই ঘড়ি তুলে ছুরি মেরে আমাকে তাড়া করতেছেন। আমি দৌড়েছি, আপনি তাড়া করতেছেন, আপনি তাড়া করতেছেন, আমি দৌড়েছি, তাড়া করতেছেন, তাড়া করতেছেন, আর আপনিও ঘড়ি হাতে তুলে আমার পিছনে দৌড়েছেন। ভোরবেলা স্বপ্ন মিশে হয় না বাবু, ছোটবেলায় মা বলেছিল। আচ্ছা, এইবার আমি সবটা বুঝতে পারলাম। তোর ভোরবেলার স্বপ্ন বিফলে যাবে না রে। এবার আমি ওই স্বপ্ন সত্যি করে দেখাবো। দেখবি কেমন করে। এই দেখ। বাবু, কারেন্ট লেগে যাবে তো বাবু আমার। বাবু এবার থামেন, আপনি না থামলে আমিও থামতে পারবো না, আর ঘরেও থামবে না। বুদ্ধু, দাঁড়া বলছি, দাঁড়া। আজ তোকে আমি কেমন পেঁচিয়ে পেঁচিয়ে দম দিয়ে দেখ। দাঁড়া বলছি। বুদ্ধু রে, বুদ্ধু। বাবা গো, খেয়ে আছে, বাঁচাও বাবা, বাঁচাও বাবু, খেপে গেছে গো, বাবু আমার খেপে গেছে গো।